নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে আমি তোমাদের কথা বলবো ডব্লিউপি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল 2024-এর যে রিক্রুটমেন্ট নিয়ে যতগুলো কেস চলছে তা সেই কেসের কিছু আপডেট। তোমাদের জন্য খুবই সুখবর আছে, কালকে দুটো কিন্তু তোমাদের কেস ডিসমিস হয়ে গেছে। এবং তোমরা একটা কথা জেনে রাখতে পারো যে এই হোমগার্ডদের নিয়ে যে কেসটা চলছিল সেই কেসটারও কিন্তু একটা ইমপ্রুভমেন্ট দেখা গেছে। তা সেগুলোই আজকে বলবো, একটু তোমরা ভালোভাবে শুনে নাও। আমি সংক্ষিপ্তভাবে বলবো, তোমাদের বেশি সময় নেবো না। আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো। সবার প্রথমে তোমাদের কেস নাম্বার একটা বলছি, যেটা হচ্ছে তোমাদের চাকরি প্রার্থীরা করেছিল পিআরবির বিরুদ্ধে হাইট সংক্রান্ত যে কেস, ঠিক আছে? তা সেটা কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি কালকে ডিসমিস হয়ে গেছে। তার কারণ তোমরা সবাই জানো যে হাইট সংক্রান্ত কোনো কেসের যদি সমস্যা থাকে, তা সেই হাইটের সমস্যা কারোর যদি থাকে সেটা কিন্তু সংশ্লিষ্ট রিক্রুটমেন্ট বডিকে তোমাদের একদম যখন হচ্ছে রিক্রুটমেন্ট চলে সেই চলাকালীনই কিন্তু বলতে হয়। এবং অনেকে সেটা বলেও ছিল, বলার পরেও সেটা কিন্তু তোমাদের তারপরেও হয়তো তারা সেই ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেনি। তা যাই হোক, বিচারপতি কিন্তু সেটা ডিসমিস করে দিয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম একটা ব্যাপার। আর সেকেন্ড আর একটা ব্যাপার হচ্ছে, যেটা হচ্ছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড করেছিল চাকরি প্রার্থীর বিরুদ্ধে, ঠিক আছে? আদালত কিন্তু এইটা কিন্তু মঞ্জুর করেছে, অর্থাৎ তোমাদের আদালত কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যুক্তিটা তোমাদের মেনে নিয়েছে। অর্থাৎ তোমাদের সহজ কথায় যদি আমি একটুখানি ভালোভাবে বলি, শারীরিক মাপঝোঁকের যে ব্যাপারটা, শারীরিক মাপঝোঁক নিয়ে যে কেসটা হয়েছিল সেই কেসটা কিন্তু বলতে গেলে মোরাললেস কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের জয়ই হয়েছে এবং তোমাদের চাকরি প্রার্থীদের দাবি কিন্তু আদালতে টেকেনি। এটা হচ্ছে প্রথম কথা, এটা একটা ভালো দিক তোমার রেজাল্ট বেরোনোর জন্য। এবং সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে একটা কেস, তোমরা সবাই জানো যে তারা নাম্বার প্রকাশ করতে চেয়েছিল এবং তোমরা সবাই জানো যে তারা কিন্তু এটা বলেছিল যে 15% তাদের যে সংরক্ষণ, সেই সংরক্ষণটা কিন্তু মেনে পিআরবি মানছে না এবং সেই সংরক্ষণটা হচ্ছে না। তা সেদিক থেকে তোমাদের বিচারপতি বলে একদম স্পষ্টভাবে জানিয়েছে যে 15% রিক্রুটমেন্ট যদি থাকেও, 15% সংরক্ষণ যদি থাকেও, কেউ যদি নাম্বার না পায়, কোনো একটা ফ্রেশ স্টুডেন্ট হোক বা সিভিক ভলেন্টিয়ার বা ইনফেক্ট ক্যাটাগরির হোমগার্ডের কোনো স্টুডেন্ট হোক, সে যদি কম নাম্বার পায় সে কখনোই যোগ্য হবে না। যে বেশি নাম্বার পাবে সেই কিন্তু তোমাদের যোগ্য হবে। এবং তোমাদের এই জায়গাটায় 15% সংরক্ষণ নীতি মেনেই তোমাদের কিন্তু সমস্ত কিছু করা হবে। এটার কোনো ব্যাপার কিন্তু সেরকম নেই, ঠিক আছে? রিক্রুটমেন্ট বোর্ড অবশ্যই যারা বেশি নাম্বার পেয়েছে তাদেরকে আগে কিন্তু প্রাধান্য দেবে। কম নাম্বার পেয়ে কিন্তু কখনোই এটা বলা যাবে না যে সংরক্ষণ দেওয়ার যে ব্যাপারটা, তা মোটামুটি সেটাও কিন্তু বলতে পারো যে প্রথমে তারা নাম্বার দেখানোর জন্য একটা দাবি করেছিল, সে নাম্বারটা দেখিয়েছে। তা তারপরে কিন্তু তারা নতুনভাবে একটা কেস করেছে এবং সেই কেসের যে পরবর্তী হিয়ারিংয়ের ডেট, এটা কিন্তু এখনও মেটেনি। হিয়ারিংয়ের ডেট কিন্তু 21শে এপ্রিল। আমি আবারও বলছি, 21শে এপ্রিল কিন্তু তোমাদের পরবর্তী হিয়ারিংয়ের ডেট। এবং পিআরবি আদালতকে এটাও জানিয়েছে যে এই যে নির্বাচন যে বিধি, সেই নির্বাচন বিধিটা চলে আসার জন্য তারা কিন্তু ফাইনাল মেরিট লিস্ট বার করতে পারছে না। তা এইটুকু তোমরা ভেবে রাখো যে এখন তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে না ঠিকই, বা এখন তোমাদের রেজাল্ট বেরোচ্ছে না ঠিকই, কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে অবশ্যই। তা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আংশিকভাবে তোমাদের ছাত্রছাত্রীদের কিন্তু জয় হয়েছে। আমি আবারও বলছি, আমি হোমগার্ড, সিভিক বা যে কোনো ক্যাটাগরির স্টুডেন্টদের ফরে বা বিফরে কথা বলছি না, যেটা হচ্ছে সেটাই কথা বলছি। তা কেউ নিজেদের গায়ে নিয়ে ভেবো না যে এইটা বলছে সে সেটা বলছে, যেটা হচ্ছে সেটাই তোমাদেরকে বলেছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।